বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক 3 চেয়ারম্যান এবং 1 সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। মামলার বিবরণ অনুযায়ী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান দুর্নীতি দমন কমিশন, আবুল হাসান মঞ্জুর সাবেক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, মোখলেসুর রহমান সাবেক সচিব দুর্নীতি দমন কমিশন অভিযোগে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থী। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা নেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পেছনে যদি সত্যিই ষড়যন্ত্র থাকে, তাহলে তা দেশের বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য সহ জালজালিদের আশ্রয় নিয়ে মিথ্যা মামলা আনয়ন করিয়া তাকে আদালতে প্রেরণ করিয়াছে এবং এইগুলি রাষ্ট্রদ্রোহীর কাজ তারা করেছে। শুধু উনি না, যতই তদন্ত করেছে ফেসিবাদ সরকারের আমলে হাসিনার নির্দেশিত হইয়া সকল তদন্ত ওনারা এক পেশে করেছে এবং উদ্দেশ্যমূলক করেছে। এগুলি রাষ্ট্রবিরোধী কাজের সামিল। এই কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজ্ঞ এসিএম 3 নং আদালতে মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালত মামলাটি শুনে আদেশের জন্য রেখেছে। সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে এই মিথ্যা তদন্ত করে, জাল জালিয়াতি করে, কাগজ তৈরি করে তাকে আদালতে মামলা করে তাকে সাজা করাইছে। এটা তারা অন্যায় করেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে রাষ্ট্রদ্রোহের কাজ করেছে তারা। এগুলি অপরাধ। এই অপরাধের কারণে তাদের সবার বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন করা হয়েছে।